আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে। দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের কাছে তার কর্মজীবনের স্বপ্নকে প্রতিষ্ঠিত করবার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভূমিকা এক কথায় অনস্বীকার্য। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, MBA, MCA, ফার্মাসি, সেই সঙ্গে বিএড, ডিএলএড কিংবা সরকারি বিভিন্ন কোর্সে ভর্তির জন্য এরকম একাধিক প্রফেশনাল কোর্স, সেই সঙ্গে একাডেমিক অর্থাৎ মাস্টার ডিগ্রি কিংবা গ্র্যাজুয়েশন, এই সমস্ত কোর্সে ভর্তির ক্ষেত্রে স্বদেশে কিংবা দেশের বাইরে সরকারি লোনের সাহায্য নিয়ে এই সমস্ত কোর্সগুলো কমপ্লিট করে তার কর্মজীবনকে সফল করার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ভূমিকা এক কথায় অনস্বীকার্য। বাৎসরিক 4% ইন্টারেস্টে কোর্স ফির উপরে সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়া যায়। যে সকল ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়ে বিভিন্ন প্রফেশনাল কিংবা একাডেমিক কোর্স কমপ্লিট করার কথা চিন্তাভাবনা করছো, প্রত্যেককেই বলবো যে কোনো সংস্থায় আপনারা তাদের কথা মতো ভর্তি হয়ে গিয়ে বিশাল অঙ্কের কোর্স ফির উপরে যদি আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা চিন্তা করে কোনো কোর্সে ভর্তি হয়ে থাকেন বা থাকবেন চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকিবহুল হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু সরকারি প্রজেক্ট যেমন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, তার সঙ্গে ব্যাংকের ম্যানেজারেরও একটি সদিচ্ছা থাকার প্রয়োজন। তাই যেই ব্যাংক থেকে আপনারা লোন করার কথা চিন্তা করছেন, অবশ্যই কিন্তু সেই ব্যাংকের মাধ্যমে আপনাদের বেশ কিছু ভালো ট্রানজ্যাকশান, রেগুলার ট্রানজ্যাকশান, সেই সঙ্গে ম্যানেজারের সঙ্গে সুসম্পর্ক এবং অ্যাট লাস্ট সর্বোপরি ম্যানেজারের একটা সুপরামর্শেরও প্রয়োজন হয়ে থাকে। কেননা যে কোনো লোনের ক্ষেত্রে সরকারি আবেদন যেমন একটি আপনাদের একটি পথ, সেই সঙ্গে কিন্তু ম্যানেজারের লোন দেওয়ার সদিচ্ছার উপর নির্ভর করে থাকে আপনি লোনটা পাবেন কি না। তাই প্রত্যেককেই বলবো, লোন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো সংস্থায় থেকে আগে ভর্তি হয়ে সেই সঙ্গে কোনো বিষয় না জেনে বাৎসরিক কিংবা মান্থলি একটা বড় অঙ্কের টাকা পেমেন্টের মাধ্যমে কোর্সে ভর্তি হলে অবশ্যই কিন্তু সেই পরিবারের পক্ষে সেটা চাপের হয়ে যায়। এবার আমরা দেখে নিই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয়ে থাকে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনের ক্ষেত্রে ছাত্র এবং অভিভাবক উভয়েরই কিন্তু ফটো, রিসেন্ট কালার ফটো লাগবে, সেই সঙ্গে দুজনেরই কিন্তু সইয়ের প্রয়োজন হয়ে থাকে। এখানে স্ক্যান করার ক্ষেত্রে আবেদনকারী এবং তার পিতা উভয়ের কিন্তু প্যান কার্ড, সেই সঙ্গে উভয়ের আধার কার্ড, যদি পিতা ব্যবসায়ী হন সেক্ষেত্রে আইটি ফাইল, যেখানে ভর্তি হচ্ছেন তাদের যে অ্যাডমিশন রিসিপ্টটা লাগবে যে আপনি এখানে ভর্তি হয়েছেন, সেই সঙ্গে টোটাল যে কোর্স ফিস, যে স্ট্রাকচার, যেখানে কিন্তু অ্যাডমিশন ফিস, এক্সামিনেশন ফিস, যদি হোস্টেল চার্জ এ সমস্ত থেকে থাকে, সেই টোটাল যে অ্যাডমিশন যে প্রসপেক্টাসটা, এটাও কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। মোটামুটি এই ডকুমেন্টসগুলো নিয়ে অনলাইনে আবেদন বসতে হবে। এবার দেখা যাক অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে ফর্মটি ফিল আপ করব। বন্ধুরা, প্রথমেই গুগলে গিয়ে টাইপ করবেন wbscc.wb.gov.in। টাইপ করার সাথে সাথে আপনারা যখন এখানে ক্লিক করছেন, এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করছেন। এখানে একদম ডান দিকের বারে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানে যখন ক্লিক করছেন, এখানে ক্লিক করার পর প্রথমেই কিন্তু এখানে জানতে চাইছে যে রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হচ্ছে, আর ইউ ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফ্রম সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প, এর মাধ্যমে কি আপনি কোনো ফর্ম ফিল আপ করেছেন ইয়েস অর নো। এরপর কিন্তু বেসিক ইনফরমেশন এখানে জানতে চাইছে, অ্যাপ্লিকেন্টস নেম, আবেদনকারীর নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, আধার নাম্বার, এগুলো বসানোর পর এরপর কিন্তু প্রোগ্রাম নেম, অর্থাৎ আপনারা কি টাইপের কোর্স করছেন, মেবি সেটা MBA, MCA বা CA কিংবা এখানে যেটা গ্র্যাজুয়েশন লেভেল, এর কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে। এরপর কিন্তু প্রোগ্রাম টাইপ, তারপর প্রোগ্রাম নেম, এরপর কিন্তু স্টেট, কোথা থেকে আপনারা এই কোর্সটি করছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে, নেম অফ দ্য ইনস্টিটিউটের নাম, এখানে কিন্তু পরপর এখানে ইনফরমেশনগুলো বসাতে হবে। এরপর কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস, আবেদনকারীর মোবাইল নাম্বার, ইমেল আইডি, এন্টার ইমেল আইডিটা আরেকবার লিখবেন। লেখার পর এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সমস্ত ফর্মটি ফিল আপ করার পর যখন আপনারা সাবমিট অপশানে ক্লিক করছেন, এরপর কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হচ্ছে। এরপর স্টুডেন্ট লগইন অপশানে যখন ক্লিক করবেন, এরপর কিন্তু অ্যাপ্লিক্যান্ট
আইডি নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং সেই সঙ্গে যেই পাসওয়ার্ডটি আপনারা ক্রিয়েট করেছিলেন এবং একটি ক্যাপচা যেটি ওখানে দেখা যাচ্ছে এটি বসিয়ে লগইন অপশানে যখন ক্লিক করছেন, এখানে অ্যাপ্লাই নাও অপশানে যখন ক্লিক করছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হচ্ছে। এক্ষেত্রে কিন্তু প্রথমেই পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে স্টুডেন্ট নেম যে আগেই রয়েছে, এরপর কিন্তু স্টুডেন্ট নেম অফ ফাদার, বাবার নাম উল্লেখ করতে হচ্ছে, মাদার্স নেম উল্লেখ করতে হচ্ছে, ব্রাউজার লিগ্যাল গার্জিয়ান নেম, এক্ষেত্রে কিন্তু লিগ্যাল গার্জিয়ান যে আছে তার নাম উল্লেখ করছেন, স্টুডেন্ট মোবাইল নাম্বার এটা আগেই দেওয়া রয়েছে, এখানে কিন্তু সেই অপশানটি আসছে, রিলেশনশিপ অফ ব্রাউজারের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার, স্টুডেন্ট কাস্ট, কি কাস্ট, জেনারেল, SC ST এই সমস্ত উল্লেখ করতে হচ্ছে। এরপর কিন্তু রিলেশনশিপ উইথ ব্রাউজার এখানে উল্লেখ করছেন, স্টুডেন্ট হোয়েদার ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি থেকে থাকে, হ্যান্ডিক্যাপ হয়ে থাকে সেক্ষেত্রে উল্লেখ করতে হচ্ছে, ডু ইউ হ্যাভ আধার নাম্বার থাকলে এখানে ইয়েস করছেন এবং সেই সঙ্গে এখানে আধার নাম্বার বসাতে হচ্ছে, লাস্ট কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করতে হচ্ছে, স্টুডেন্ট প্যান কার্ড নাম্বার এখানে বসাতে হচ্ছে, স্টুডেন্টের এজ প্রুফের হিসাবে এখানে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট আপনারা যেটা দেখাতে চাইছেন সেই অপশানে এখানে ক্লিক করছেন। ঠিক একইভাবে ব্রাউজার অকুপেশন উনি কী করছেন আপনার যিনি গার্জিয়ান, সেই সঙ্গে তার মোবাইল নাম্বার, ব্রাউজার কাস্ট, তার কাস্ট কী রয়েছে, জেন্ডার মেল ফিমেল তার উল্লেখ করতে হচ্ছে, অ্যাড্রেস প্রুফ এখানে অ্যাড্রেস প্রুফ যেটা দেখাচ্ছেন অপশানে ক্লিক করে সেটা সিলেক্ট করতে হচ্ছে। এরপর কিন্তু অ্যাড্রেস প্রুফ যে ডকুমেন্টস আইডি নাম্বারটি এখানে বসাতে হচ্ছে, ব্রাউজারের প্যান কার্ড নাম্বারটি বসাতে হচ্ছে, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ITR ফর লাস্ট 2 ইয়ার্স যদি আইটি ফাইল থেকে থাকে, বিজনেসম্যান হন সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হচ্ছেন, অ্যাসেসমেন্ট ইয়ারে ব্রাউজারের এখানে কিন্তু ইয়েস অর নো এখানে উল্লেখ করে দিচ্ছেন। এরপর কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস এখানে হাউস নাম্বার, স্ট্রিট নেম, পিনকোড নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো সমস্ত উল্লেখ করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কিন্তু পিনকোড, স্ট্রিট সেই সঙ্গে স্টেট, ডিস্ট্রিক্ট এই সঙ্গে অ্যাসেম্বলি এগুলো কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে সমস্তটাই উল্লেখ করতে হবে। করার পর এরপর ওয়েদার রিসিভিং এনি আদার স্কলারশিপ এখানে ইয়েস অর নো এখানে কিন্তু তার উল্লেখ করতে হচ্ছে, অ্যানুয়াল ইনকাম কিন্তু এখানে শো করতে হচ্ছে, কোন প্রোগ্রাম থেকে আপনারা করছে, ইউজি হলে তার আন্ডারে বিভিন্ন প্রোগ্রাম আছে, MBA MCA BHM এরকম সেই কোর্সের কিন্তু এখানে উল্লেখ করছেন, কোর্সের টিউশন ফি কত আছে, সেই সঙ্গে প্রসপেক্টাস অর সার্টিফিকেট ফ্রম দ্য কমপ্লেন অথরিটি ইনস্টিটিউশন হোয়ার দ্য চ্যালেঞ্জ লাইক অ্যাডমিশন ফিস, এক্সামিনেশন ফিস, হোস্টেল ফিস এই সমস্ত কিছু থেকে থাকলে এখানে ইয়েস নো এখানে উল্লেখ করবেন। ইয়ার অফ কমিটমেন্ট কোন সাল থেকে শুরু করছেন, কোন সালে শেষ হচ্ছে, লোন অ্যামাউন্ট রেকর্ড কত টাকা লোনের প্রয়োজন, লোন অ্যামাউন্ট ইন ওয়ার্ড সংখ্যায় লিখতে হচ্ছে। এই সমস্ত ইনফরমেশনগুলো সঠিকভাবে আপনারা পুট করার পর ব্যাঙ্ক ডিটেলস এখানে কিন্তু IFSC কোড, নেম অফ ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার এই সমস্ত এখানে কিন্তু আবেদনকারীর দিতে হচ্ছে। সেই সঙ্গে একইভাবে ব্রাউজার যিনি আছেন তারও কিন্তু IFSC কোড, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার এই সমস্তগুলো এখানে কিন্তু এক এক করে সমস্ত বসাতে হবে। সমস্ত ডেটাগুলো বসানোর পর সাবমিট অপশানে যখন ক্লিক করছেন এরপর কিন্তু আপলোড ডকুমেন্টস ক্ষেত্রে আবেদনকারী এবং ব্রাউজার এই ক্ষেত্রে কিন্তু উভয়ের ফটো কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে JPG মোডে, সেই সঙ্গে রিসেন্ট কালার ফটো কিন্তু এখানে দেবেন। আবেদনকারী এবং ব্রাউজারের কিন্তু সিগনেচার পরিষ্কার সই বোঝা যায়, তার সঙ্গে সঙ্গে আবেদনকারী এবং গার্জিয়ান যিনি ব্রাউজার আছেন তাদের আধার কার্ড, উভয়ের প্যান কার্ড এক্ষেত্রে কিন্তু এগুলো প্রত্যেকটা 50 থেকে 400 কেবির মধ্যে এবং PDF ভার্সানে কিন্তু আপলোড করতে হবে। সেই সঙ্গে অ্যাপ্লিকেন্ট যেখানে পড়ছেন তার কিন্তু একটি অ্যাডমিশন রিসিপ্ট, সেই সঙ্গে প্রসপেক্টাস এগুলো সমস্তটাই কিন্তু JPG PDF ভার্সানে কিন্তু হবে এবং 50 থেকে 400 কেবির মধ্যে প্রসপেক্টাসে কিন্তু অ্যাডমিশন ফিস, এক্সামিনেশন ফিস, হোস্টেল চার্জ এখানে সমস্ত ইনফরমেশনগুলো থাকে। এই প্রসপেক্টাসটা কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। লাস্ট কোয়ালিফিকেশান এক্সাম সার্টিফিকেট এখানে কিন্তু সেই সঙ্গে আপলোড করতে হচ্ছে। আবেদনকারীর এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড বা আধার কার্ড যে কোনো একটি অপশান ডকুমেন্টস এখানে কিন্তু PDF ভার্সানে কিন্তু আপলোড করতে হচ্ছে। মোটামুটি এই ডকুমেন্টসগুলো কিন্তু সমস্তটাই স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে এবং তারপর সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দুটো ঘর করা আছে যে এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হলো সঠিক
এবং সেই সঙ্গে আই, শ্রী অর শ্রীমতীর নাম এখানে যে চলে আসছে, এখানে কিন্তু যে ডিক্লারেশানগুলো আছে এখানে কিন্তু বক্সগুলো আপনি পড়ে নিয়ে এখানে ক্লিক করে দেবেন। এরপর সেভ এবং কন্টিনিউ। যেহেতু কারেকশনের আর কোনো অপশান থাকে না, তাই ভালোভাবে ফর্মটি দেখে সাবমিট করার কথা বলবো। সেই সঙ্গে প্রিয় বন্ধুদের বলবো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনলাইন অ্যাপ্লিকেশন খুব একটা জটিল না হলেও লোন পেতে হলে কিন্তু ভীষণ বেগ পেতে হয়। তাই অবশ্যই তোমরা যেখানে কোর্স তোমরা করবে বলে ঠিক করেছো, অনেক ক্ষেত্রেই অনেক প্রাইভেট সংস্থা জানিয়ে দেয় যে তোমরা রেজিস্ট্রেশন হয়ে নাও। এক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন সংস্থা থেকে লোন করিয়ে দেবো। অনেক ক্ষেত্রেই কোর্স ফি 5 লাখ টাকা বা 6 লাখ টাকা যে টাকাই হয়ে থাকুক, কিন্তু সেই রেশিওতে 50,000 বা 60,000 টাকা দিয়ে তোমরা ভর্তি হলে তারপর কিন্তু লোন পাওয়ার ক্ষেত্রে লোকাল যে ব্যাংক রয়েছে, যেখানে অ্যাপ্লিকেন্ট এবং তার সঙ্গে কো ব্রাউজার উভয় কিন্তু অ্যাকাউন্ট রয়েছে, যে কোনো একটি ব্যাংক, সেখান থেকে কিন্তু তোমরা যখন লোন নিতে যাচ্ছ সেক্ষেত্রে বিজনেস ট্রানজ্যাকশান যদি খুব ভালো না হয়, ম্যানেজারের সঙ্গে সুসম্পর্ক না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু লোন পেতে ভীষণ বেগ পেতে হয়। তাই বন্ধুদের বলবো, কোনো সংস্থায় ভর্তির আগে তার সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তোমরা লোন নেবে এই মানসিকতা নিয়ে যদি চিন্তাভাবনা করে আগাও, তার সঙ্গে সঙ্গে লোকাল যেখানে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে অবশ্যই কিন্তু কো ব্রাউজার এবং তোমাদের তার সঙ্গে কিন্তু বেশ কিছুদিন ধরে ব্যাংকের সঙ্গে খুব ভালো ট্রানজ্যাকশান এবং সেই সঙ্গে সর্বোপরি ম্যানেজারের সঙ্গে সুসম্পর্ক এবং ম্যানেজারের সুপরামর্শ ভীষণভাবে কিন্তু এক্ষেত্রে জরুরি। প্রিয় বন্ধুদের বলবো যে অবশ্যই এই বিষয়গুলোর দিকে নজর রাখতে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়, নিচে ডেসক্রিপশনে তোমরা কিন্তু লিঙ্কগুলি পেয়ে যাবে, যেখান থেকে সরাসরি কিন্তু সমস্ত ইনফরমেশানগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আর তার সঙ্গে কমেন্ট বক্সে কিন্তু তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করে জানাতে পারো। ধন্যবাদ।